রাসূলের মা বিবি আমেনা বলেন, আমার কলিজা টুকরা সন্তান যখন আমার ঘরে জন্মগ্রহণ করলো, আমি আমার সন্তানকে জন্মগ্রহণ করার সাথে সাথে আমি তাকায়া দেখলাম আমার পুরা ঘরটা যেন একদম আলোতে আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। তো রাসূলের মা বিবি আমেনা বলেন, আমি আমার সন্তানকে কোলে নিয়ে চুমাইতে লাগলাম, আদর করতে লাগলাম, মায়া করতে লাগলাম। সন্তান হলে তো আদর করে মায়া দেয় কি দেয় না? বিবি আমেনা বলেন, চুমাইতেছি, আদর করতেছি, হঠাৎ করে তাকায় দেখি আমার সন্তান আমার কোলে নাই। আমার সন্তান আমার কোলে নাই। আমি আমেনা বড় টেনশনে পড়ে গেলাম, কে আমার সন্তানকে নিয়ে গেল? এত ফুটফুটে সন্তান, পুরা ঘরটা আলোকিত হয়ে গেল, এত দামি সন্তান কে আমার কোল থেকে নিয়ে গেল? হঠাৎ করে মুহূর্তের মধ্যেই তাকে দেখি আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা, ফেরেশতার নাম হলো হযরতে জিবরাইল। জিবরিল আমিন এসে বলতে, ওগো আমেনা, টেনশন করবা না, চিন্তা করবা না, মন ঘাবড়াবা না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার কোলে যেই সন্তান দেওয়া হয়েছে, ওই সন্তান শুধু আপনি আমেনার জন্য রহমত না, শুধু মক্কাবাসীদের জন্য রহমত না, শুধু মদিনাওয়ালাদের জন্য রহমত না, শুধু আরব কান্ট্রির জন্য রহমত না, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব, টোটাল পুরা দুনিয়ার জন্যে আপনার সন্তানকে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়ে দিয়েছে। ও বিবি আমেনা শোনো, আপনার সন্তান দুনিয়াতে আগমন ঘটার সাথে সাথে তামাম দুনিয়াবাসী রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছে আপনার সন্তানকে একটা নজর দেখতে। সুবহানাল্লাহ। আপনার সন্তানকে একটা নজর দেখার জন্য আরজ করেছে রবের কাছে, তারা আপনার সন্তানকে দেখতে চায়। আল্লাহ পাকের পারমিশনে আমি স্বয়ং জিবরিল আমিন জান্নাতি সবুজ রুমাল দিয়া পেছায়া আপনার সন্তানকে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত আল্লাহ পাকের প্রতিটা সৃষ্টিকুলকে একটা নজর দেখায়া দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার ভাইয়েরা বলুন তো দেখি, আমরা নামাজ পড়ি, আল্লাহ নামাজ পড়েনি? কথা কয় না। আমরা নামাজ পড়ি, আল্লাহ নামাজ পড়েনি? আমরা নামাজ পড়ি, রব নামাজ পড়ার দরকার নাই। আমরা হজ করি, রব হজ করে না। আমরা যাকাত দেই, রব্বুল আলামিন যাকাতও দেয় না। রমজান মাসে আমরা রোজা রাখি, আল্লাহ পাক রোজাও রাখে না। ইমানদার মুসলমান বাইতুল্লাহ তাওয়াফ করে, রব্বুল আলামিন বাইতুল্লাহ তাওয়াফ করে না। কিন্তু আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। বান্দা বান্দি শোনো শোনো, তোমরা নামাজ রোজা সব কিছু করো, আমি আল্লাহ করি না। কিন্তু আমি রব একটা কাজ করি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর দুরূদ পাঠ করি। সুবহানাল্লাহ। আমরা সবাই জানি 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল নবীজি দুনিয়াতে আগমন করেছেন। কিন্তু 12ই রবিউল আউয়াল এই তারিখেই নবীজি আগমন করেছেন, এ বিষয়ে অনেক মতভেদ আছে। কেউ বলেছেন নবীজি রবিউল আউয়াল মাসের কোন তারিখে জন্মগ্রহণ করেছেন, কেউ কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে, কেউ বলেছেন রজব মাসে, কেউ বলেছেন রমজান মাসে, আবার কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে নবীজি জন্মগ্রহণ করেছেন। তো রবিউল আউয়াল মাসের কোন তারিখে, কেউ বলেছেন 2 তারিখে, কেউ বলেছেন 8 তারিখে, কেউ 10 তারিখে, কেউ 12 তারিখে, আবার কেউ 17 তারিখও বলেছেন, কেউ আবার 22 তারিখও বলেছেন। যাই হোক, আমরা যেটা শুনে আসছি 12ই রবিউল আউয়াল আমরা শুনে আসছি। তো জন্ম তারিখের মধ্যে মতভেদ থাকতে পারে, কিন্তু মৃত্যুর তারিখে, নবীজি যেই তারিখে মৃত্যুবরণ করেছেন, আপনার জন্ম কত সালে, এটার মধ্যে কিছু কি থাকতে পারে, মতভেদ থাকতে পারে। আপনার বাবা মা ওনাদের স্মরণে নাও থাকতে পারে। এখনের যেই যুগ, এর 100 বছর আগের যেই যুগ, খাতা কলম বেশি ছিল না, কম্পিউটার ছিল না, মোবাইল ছিল না,
সন্তান কোন সময় জন্মগ্রহণ করেছে, বিবাহ কোন সালে হয়েছে, কোন সালে মৃত্যুবরণ করেছে, এইগুলা লিখে রাখার কি ছিল না, প্রচলন ছিল না। আগের জমানা তো কাবিননামাই লিখে রাখার সিস্টেম ছিল না, কথা ঠিক না? তো এই জন্মগ্রহণের দিন তারিখটা এলোমেলো হতে পারে, কিন্তু রাসূল যেই তারিখে মৃত্যুবরণ করেছেন, যেই মাসে মৃত্যুবরণ করেছেন, এতে কি নাই কোনো সন্দেহ। রবিউল আউয়াল মাসের সোমবার দিনে, কোন দিনে? সোমবার দিনে আল্লাহ নবীর ইন্তেকাল হয়েছে, এতে কি নাই কোনো সন্দেহ নাই। আবার সোমবার দিনে আল্লাহর নবীজি দুনিয়াতেও আগমন করেছেন, সুবহানাল্লাহ বলেন। সোমবার দিনে নবীজি দুনিয়াতেও আগমন করেছেন। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবার দিন সম্পর্কে আমাদের কি কিছু বলেন, সোমবার দিন রোজা রাখলে কি হবে, বেশি আমল করলে কি হবে? আল্লাহ রাসূল বললেন, সোমবার দিনটা তো বড় ভালো দিন, কারণ এই সোমবার দিনে আমি নবীজি দুনিয়াতে আগমন করেছি। এই সোমবার দিনে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। এই সোমবার দিনে নবীজির এই হযরতে আদম আলাইহিস সালামের রূহ কবজ হয়েছে। এই সোমবার দিনে, শুক্রবার দিনে হযরতে আদম আলাইহিস সালামের রূহ কবজ হয়েছে। সোমবার দিনে রাসূল বলতেছেন, সোমবার দিনে আমার জন্মগ্রহণ হয়েছে, আবার এই সোমবার দিনে আমার কি হয়েছে, মৃত্যু হয়েছে। এই সোমবার দিনে আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীজির উপর কোরআন নাজিল করেছেন। এই সোমবার দিনে আল্লাহর নবীর উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই সোমবার দিনে আল্লাহর নবীকে নবুয়তি দান করা হয়েছে। তাহলে সোমবার দিনের কতটা ফজিলত? এক নাম্বার হলো নবীজির জন্মগ্রহণ, দুই নাম্বার হলো নবীজির নবুয়তি লাভ, তিন নাম্বার হলো সোমবার দিনে নবীজির উপর কি নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে। সুতরাং এই সোমবার দিনে নবীজি নিজে রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার, সপ্তাহে দুইটা দিন। কোন দিন? সোমবার এবং বৃহস্পতিবার। এই দুই দিনে রাসূল কি রাখতেন, রোজা রাখতেন। কেউ কথাটা মাইন্ড করেন না, কিন্তু আমরা যারা সুন্নি দাবি করি, ওয়াহাবি দাবি করি, আশিকে রাসূল দাবি করি, আমরা সোমবারও চলে যাই, বৃহস্পতিও চলে যায়। পুরা এক বছর ঘুরে যখন 12ই রবিউল আউয়াল মাস আসে, তখন আমাদের ভালোবাসার সীমা নাই, তখন আমাদের কি নাই, ভালোবাসার সীমা নাই। শুধু কি আল্লাহর নবীকে 12ই রবিউল আউয়াল ভালোবাসলেই হবে? কথা বলে না, হবে? আপনি আপনার মাকে শুধু বছরে একদিন ভালোবাসেন, আপনার বাবাকে বছরে একদিন ভালোবাসেন, এটার নাম কি ভালোবাসা? মা এবং বাবাকে কন্টিনিউ, প্রতিনিয়ত সব সময় মহব্বত করতে হবে, ভালোবাসা দিতে হবে। তো আমার আপনার মা এবং বাবার চাইতে নবীজির মান ও মর্যাদা অনেক বেশি। শুধু 12ই রবিউল আউয়াল মাস আসলো আর আশিকে রাসূলের নামে মিছিল করলাম, র্যালি করলাম, আর কিয়াম করলাম, মিলাদ করলাম, সিন্নিয়ার মিষ্টি জিলাপি বিতরণ করলাম, এগুলোর নাম আশিকে রাসূল না, এগুলোর নাম মহব্বত না। মহব্বত দেখাতে হবে টোটাল সারা বছর, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে, প্রতিটা ঘন্টায়, প্রতিটা দিনে, প্রতিটা সপ্তাহে এবং প্রতি মাসে মাসে আল্লাহর নবীকে ভালোবাসার প্রমাণ দেখাতে হবে। তাহলে হবে কি, ভালোবাসা। সারা বছরে একদিন রাসূলকে কি করলাম, স্মরণ করলাম, এটার নাম ভালোবাসা? জোরে বলেন, এটার নাম ভালোবাসা? এটার নাম ভালোবাসা না। তাহলে ভালোবাসা দেখাতে হলে এক নম্বরে রাসূলকে মহব্বত করলে, সোমবার দিনে যদি আমি রোজা রাখি, আমার এক নম্বরে আল্লাহও খুশি হবেন, দুই নম্বরে তার রাসূলও কি হবেন, খুশি হবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা শোনো, সপ্তাহের দুইটা দিন বড় গুরুত্বপূর্ণ। এত লম্বা চূড়া কথা বাসায় নিয়ে যাওয়ার দরকার নাই, কয়েকটা কথা বাসায় নিলেই হবে। সপ্তাহের দুইটা দিন বড় গুরুত্বপূর্ণ। এক নাম্বার হলো সোমবার, দুই নাম্বার হলো বৃহস্পতিবার। এই সপ্তাহের দুই দিনে আল্লাহ তাআলার কাছে বান্দাবান্দির আমল নামা আল্লাহ পাকের কাছে ফেরেশতা পৌঁছায়া দেয়। সোমবার দিনে, বৃহস্পতিবার দিনে আমার আপনার আমল নামা রবের কাছে ফেরেশতা কি করেন, পৌঁছান। সুবহানাল্লাহ। ফাইল তো বুঝেন,
আমার আপনার সারাদিনে কি কাজকর্ম করলাম এটা মাঝনের কাছে পৌঁছাইয়া দেওয়া, মালিকের কাছে পৌঁছাইয়া দেওয়া। তো আল্লাহর নবী বলেন সপ্তাহের 2 দিনে সোমবার বৃহস্পতিবারে বান্দা বান্দির যে ভালো আমলগুলো আছে, ভালো মন্দ যা আছে, এই সবগুলা রবের কাছে কে পৌঁছাইয়া দেন? ফেরেশতা পৌঁছাইয়া দেন। এজন্য রাসূল বলেন আমি সোমবার এবং বৃহস্পতিবার এই 2টা দিনে আমি রোজা পালন করি, যাতে করে ফেরেশতা যখন আমার নামায়ে আমাল, আমার আমল নামা আমার রবের দরবারে পৌঁছে দেয়, আমার রব যেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে রোজা অবস্থায় দেখতে পায়। সুবহানাল্লাহ। যেই নবীজির কোনো গুনাহ নাই, টোটাল এই জীবনের ভিতরে কোনো কলঙ্ক নাই, কোনো দাগ নাই, সেই নবীজি বলেন সোমবার বৃহস্পতিবার 2 দিনে 2টা রোজা রাখি, সপ্তাহে 2 দিন রোজা রাখি। কেন? আমার রব, আমার আল্লাহ পাক যেন আমি নবীর নামটা, আমার আমল নামা যখন রবের কাছে পৌঁছে, আমার রব যেন আমি মুহাম্মদকে রোজা অবস্থায় দেখতে পায়। সুবহানাল্লাহ। কথার ওজন কত বেশি, কথার লোড কত বেশি। তাহলে নবী যদি প্রতি সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা পালন করতে পারেন, আমরা কমপক্ষে রাসূলের অনুসরণ করতে যাইয়া, রাসূলের মহব্বত দেখাতে যাইয়া, আল্লাহ পাকের মহব্বত দেখাতে যাইয়া সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? রোজা রাখা ফরজ না, যদি পারেন ভালো, যদি পারেন কি ভালো। নবীজির আরেকটা হাদিস শোনাই আপনাদেরকে। নবীজি বলেন কোন ইমানদার মুমিন বান্দা বান্দি যদি প্রতি মাসের 13, 14, 15 কত তারিখ? কত তারিখ? প্রতি মাসের 13, 14, 15 কয়টা হইল? 3টা। নবীজি বলেন যদি কোনো ব্যক্তি প্রত্যেক মাসের 13, 14, 15 এই 3টি রোজা পালন করতে পারে এবং রমজান মাসে রমজানের রোজা পালন করতে পারে, আল্লাহ জাল্লা শানুহু ওই ব্যক্তিকে সারা বৎসর নফল রোজা সমপরিমাণ সওয়াব দান করেন। সেজন্য টোটাল সারা বৎসর রোজা রাখলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কাছে জানতে চাই কোন ইমানদার মুমিন বান্দা বান্দি যদি আরাফার দিনে রোজা রাখে, কোন দিনে? আরাফার দিনে যদি কেউ রোজা রাখে তাহলে তার ফজিলত কি হবে? নবীজি বললেন আরাফার দিনে কোনো ব্যক্তি যদি রোজা পালন করতে পারে তাহলে আগের 1 বছর, পরের 1 বছর, পুরনো 2 বছরের গুনাহের জন্য আল্লাহ কাফারা বানায়া দেয়। সাহাবী আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রশ্ন করার সুযোগ যেহেতু আপনি দিয়েছেন আমি আরেকটা প্রশ্ন করে নেই। বলে প্রশ্ন করে নাও। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, কোনো ব্যক্তি যদি আশুরার দিনে রোজা রাখে, কোন দিনে? আশুরা চলে গেছে, মুহররম মাসের আশুরার 10 তারিখকে আশুরা বলা হয়, ইয়াউমে আশুরা। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আশুরার দিনে যদি কেউ রোজা পালন করে তার ফজিলত কি হতে পারে? নবীজি বললেন আশুরার দিনে সিয়াম পালনকারী ব্যক্তিকে রব্বুল আলামিন তার পুরনো 1 বছরের গুনাহকে মাফ করে দেয়। তাহলে কয়টা জিনিস শুনলাম? 1 নাম্বার, আরাফার দিনে রোজা 2 বছরের গুনাহ মাফ করবেন কে? আরো জোরে কোন মাফ করবেন কে? আশুরার দিনে মুহররম মাসের 10 তারিখে 1টা রোজা, 2টা রোজা, 9 এবং 10, এই আশুরার দিনটাকে যেই ব্যক্তি রোজা পালন করবে পুরা 1 বছরের গুনাহ মাফ করে দিবেন কে? এবার সাহাবীকে বলতেছেন ও সাহাবী শোনো, তুমি আমাকে কয়েকটা প্রশ্ন করেছো, এবার আমি রাসূল তোমাকে একটা আমলের কথা শিখাইয়া দেই। আমার উম্মতের মধ্যে কোনো ইমানদার নরনারী যদি প্রতি মাসের 13, 14, 15 এই 3 তারিখে 3টা রোজা পালন করতে পারে, আর রমজান মাসে যদি রমজানের সিয়ামগুলা যথাযথভাবে পালন করতে পারে, রব্বুল আলামিন ওই ব্যক্তিকে পূর্ণ 1 বছর রোজা রাখা সমপরিমাণ সওয়াব দিয়া দেয়। এগুলো সহজ আমল, পারবো না ইনশাআল্লাহ? মহব্বতে বলেন পারবো কি পারবো না? ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
তাহলে কি বললাম, সোমবার বৃহস্পতিবার আমলনামা আল্লাহ পাকের দরবারে পৌঁছে। এজন্য এই 2 দিনে আমরা কি করব, রোজা রাখার চেষ্টা করব। এই সোমবার দিনে আল্লাহর নবীর ইন্তেকাল হয়েছে। তারপরে কি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য গণিত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন। এর মধ্যে শ্রেষ্ঠ নবী হলেন আমাদের নবী। এর মধ্যে শ্রেষ্ঠ নবী কে? আমাদের নবী। অন্যান্য নবীকে রব্বুল আলামিন এক একটা গোত্রের জন্য, এক একটা বংশের জন্য, ওই গোত্রে আল্লাহ নবী পাঠাইছেন। আরেক গোত্রের মানুষ, আরেক বংশের মানুষ তারা চিল্লাপাল্লা করে যে না, ওই গোষ্ঠীতে আল্লাহ নবী দিছেন, এই গোষ্ঠীর মানুষকে আমরা নবী হিসাবে মানব না। আল্লাহ যদি আমাদের গোষ্ঠীতে নবী দেন তাহলে আমরা ঈমান আনব। আমাদের গোষ্ঠীতে নবী দিলে আমরা কি আনবো? জুড়ে বলেন, আমরা কি আনবো? আমরা ঈমান আনবো। এই কথাগুলো আগেকার জমানায় ছিল, এখন নাই মনে হয়। এখন আছে না নাই? এখনো আছে, কিয়ামত পর্যন্ত চলবে। এই বনি ইসরাইলের বাচ্চারা কিয়ামত পর্যন্ত থাকবে। ওই গোষ্ঠীতে আল্লাহ নবী দিয়েছেন, ওরা বলে না, এই গোষ্ঠীর নবীর উপর যদি ঈমান আনি তাদের গোষ্ঠীর সম্মান বেড়ে যাবে, তাদের মর্যাদা বেড়ে যাবে, তাদের গোষ্ঠীর সম্মান বাড়াতে আমরা চাই না। আল্লাহ যদি আমাদের গোষ্ঠীতে নবী দেন আমরা কি আনবো? এটা না আনার কথা, আর কি না মানার কথা। তো আল্লাহ তাদের গোষ্ঠীতেই নবী দিলেন, বলে এখন ঈমান আনো। বলে আমাদের গোষ্ঠীতে তো দিলেন, ঠিক আছে, যার ঘরে আল্লাহ নবী দিলেন তার তো সমাজে কোনো দাম নাই। তার সমাজে কি নাই? কোনো দাম নাই। ওই যে বড় একজন ধনী ব্যক্তি আছে, তার ঘরে যদি আল্লাহ নবী দিতেন তাহলে না মেনে নিতাম। গরিব বেচারা, ভাত খানা খাইতে খাবার নাই ঘরে, ভালো জামা কাপড় কিনতে পারে না, তার ঘরে আল্লাহ নবী দিলেন, তার উপরে আমরা কি আনবো না? ঈমান আনবো না। এটা হয়েছে না মানার বাহানা। আল্লাহ তো ভালো করে জানেন ওরা ঈমান আনবে কি আনবে না। তো আমার আপনার নবী কিন্তু এমন নবী না, কোনো বংশের না, কোনো গোত্রের না, কোনো রাষ্ট্রের জন্য না। বাংলাদেশ, সৌদি আরব বলে নবীজি মদিনায়, এই মক্কায় জন্মগ্রহণ করেছেন, মক্কা মদিনার জন্য নবী না। টোটাল সারা পৃথিবী যত সৃষ্টি জগৎ আছে, যত রকমের সৃষ্টি জগৎ আছে, সব সৃষ্টি জগতের জন্যে রব্বুল আলামিন আমার আপনার নবীকে নবী রহমত বানিয়ে পাঠাইছেন। যত রকমের পাবলিক আছে, যত রকমের ধর্ম আছে, সকলের জন্যই নবীজি হলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত মানুষের জন্যে, সমস্ত জীব জানোয়ারের জন্যে, পশু পাখি থেকে নিয়ে সব কিছুর জন্যে আমার আপনার নবীকে আল্লাহ পাক রহমত বানিয়ে পাঠাইছেন। সুবহানাল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, নবীজির বাবার নাম আব্দুল্লাহ। নবীজির বাবার নাম কি? আব্দুল্লাহ। নবীজির মায়ের নাম কি? আপনি কথার কথা, আপনি কবরে যাওয়ার পরে যদি ফেরেশতা বলে, ওই মিয়া সারা বছর নামাজ রোজা পড়ে আসছো, নবীর সুন্নাহ মোতাবেক চলে আসছো, বলো তো নবীজির বাবার নাম কি? না জানলে তো আটকা পড়ে যাব। নবীজির মায়ের নাম কি? না জানলে কি হবে? আটকা পড়ে যেতে হবে। আওয়াজ করে বলে, নবীজির বাবার নাম, নবীজির মায়ের নাম। এজন্য সন্তান যদি হয়, প্রথম সন্তানটা যদি হয়, সন্তানের নাম রাখবেন কি? আব্দুল্লাহ। সন্তানের নাম রাখবেন কি? আরো মহব্বতে কোন সন্তানের নাম রাখবেন? কারণ আল্লাহর নবী বলেন, আল্লাহ পাকের কাছে সবচাইতে 1 নাম্বার পছন্দের নাম হলো আব্দুল্লাহ। 2 নম্বরে আল্লাহ পাকের কাছে সবচাইতে পছন্দের নাম হলো আব্দুর রহমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সন্তান হলে, ছেলে সন্তান হলে নাম রাখবেন কি? জোরে বলেন, নাম রাখবেন কি? এইগুলো রাখার দরকার নাই। সন্তান হলে বিপ্লব কুমার, নান্টু, বল্টু, ট্যাবলেট, আকাশ, পাতাল, বাতাস। হুজুরকে দাওয়াত দিয়া বাসায় নেই ঠিকই, হুজুর দাওয়াত খাইয়া টাইয়া যান আর 500 টাকা নিয়ে যান, নাম আপনি একটা রাইখা যান, নাম আপনি একটা রাইখা যান গা, পরে আমরা বুঝমুনে। বলে কি বলে না? বলে না? বলে হুজুর নিজে করে 500 টাকাও খরচ করলো, হাদিয়া দুবা দিল, ওই নাম একটা রাইখা যান গা, পরে আমরা বুঝমুনে। কি বুঝবো?
তার মন গড়া একটা রাখবে, যেই নাম ইসলাম সমর্থন করে না, কোরআন সমর্থন করে না, শয়তানের সমর্থন করে, এমন নাম রাখলে সন্তানের উপর বরকত হবে না, হায়াতের মধ্যে বরকত হবে না, হাসরের ময়দানে ওই মা বাবা জবাব দিতেও পারবে না। তো সন্তানের নাম রাখবো কি? আব্দুল্লাহ। 2 নম্বরে আব্দুর রহমান। 2 নম্বরে কি রাখবেন? আব্দুর রহমান। পারবো তো ইনশাল্লাহ? তো নবীজি, আমাদের নবীজি টোটাল সমগ্র দুনিয়াবাসীর জন্য আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠালেন। বিবি আমিনার গর্ভ থেকে যখন নবীজি দুনিয়াতে আসলেন, নবীজি আসার পরে অন্যান্য আমরা যেইভাবে মায়ের পেট থেকে সিজার লাগে, কত কিছু লাগে, রক্ত ব্লাড বের হয়, ঠিক না? বিবি আমিনা বলেন, আমার সন্তান জন্মগ্রহণ করার সময়ে কোনো রক্তপাত হয় না। আমাদের মায়েরা যেইভাবে বাচ্চা পেটে হলে পেটটা একটু উঁচা হয়ে যায়, বিবি আমিনা বলেন এগুলা কিছুই আমার হয় নাই। সুবহানাল্লাহ কইলেন না? এগুলা কিছুই আমার হয় নাই। বিবি আমিনা বলেন, আমার কলিজা টুকরা সন্তান যখন আমার ঘরে জন্মগ্রহণ করলো, আমি আমার সন্তানকে জন্মগ্রহণ করার সাথে সাথে আমি তাকায়া দেখলাম, আমি আমিনার পুরা ঘরটাকে, আমার পুরা ঘরটা যেন একদম আলোতে আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। তো রাসূলের মা বিবি আমিনা বলেন, আমি আমার সন্তানকে কোলে নিয়ে চুমাইতে লাগলাম, আদর করতে লাগলাম, মায়া করতে লাগলাম। সন্তান হলে তো আদর করে মায়া দেয় কি দেয় না? বিবি আমিনা বলেন, চুমাইতেছি, আদর করতেছি, হঠাৎ করে তাকায় দেখি আমার সন্তান আমার কোলে নাই। আমার সন্তান আমার কোলে নাই। আমি আমিনা বড় টেনশনে পড়ে গেলাম, কে আমার সন্তানকে নিয়ে গেল? এত ফুটফুটে সন্তান, পুরা ঘরটা আলোকিত হয়ে গেল, এত দামি সন্তান কে আমার কোল থেকে নিয়ে গেল? হঠাৎ করে মুহূর্তের মধ্যেই তাকে দেখি আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা, ফেরেশতার নাম হলো হযরতে জিবরাইল। জিবরিল আমিন এসে বলতে, ওগো আমিনা, টেনশন করবা না, চিন্তা করবা না, মন ঘাবড়াবা না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার কোলে যেই সন্তান দেওয়া হয়েছে, ওই সন্তান শুধু আপনি আমিনার জন্য রহমত না, শুধু মক্কাবাসীদের জন্য রহমত না, শুধু মদিনাওয়ালাদের জন্য রহমত না, শুধু আরব কান্ট্রির জন্য রহমত না, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব, টোটাল পুরা দুনিয়ার জন্য আপনার সন্তানকে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়ে দিয়েছে। ও বিবি আমিনা শোনো, আপনার সন্তান দুনিয়াতে আগমন ঘটার সাথে সাথে তামাম দুনিয়াবাসী রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে যে আপনার সন্তানকে একটা নজর দেখতে। সুবহানাল্লাহ। আপনার সন্তানকে একটা নজর দেখার জন্য আরজ করে যে রবের কাছে তারা আপনার সন্তানকে দেখতে চায়। আল্লাহ পাকের পারমিশনে আমি স্বয়ং জিবরিল আমিন জান্নাতি সবুজ রুমাল দিয়া পেছায়া আপনার সন্তানকে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত আল্লাহ পাকের প্রতিটা সৃষ্টিকুলকে একটা নজর দেখায়া দিয়েছি। উনি হলেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, আজকে যে বিষয় আমরা আলোচনা করব, এই বিষয়টা হলো সূরা আহজাবের 56 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। খুব ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার ভাইয়েরা বলুন তো দেখি, আমরা নামাজ পড়ি, আল্লাহ নামাজ পড়েনি? কথা কয় না। আমরা নামাজ পড়ি, আল্লাহ নামাজ পড়েনি?
আমরা নামাজ পড়ি, রব নামাজ পড়ার দরকার নাই। আমরা হজ করি, রব হজ করে না। আমরা যাকাত দেই, রব্বুল আলামিন যাকাতও দেয় না। রমজান মাসে আমরা রোজা রাখি, আল্লাহ পাক রোজাও রাখে না। ইমানদার মুসলমান বাইতুল্লাহ তাওয়াফ করে, রব্বুল আলামিন বাইতুল্লাহ তাওয়াফ করে না। কিন্তু আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। বান্দা বান্দি শোনো শোনো, তোমরা নামাজ রোজা সব কিছু করো, আমি আল্লাহ করি না। কিন্তু আমি রব একটা কাজ করি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর দুরূদ পাঠ করি। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, রব এগুলা কিছুই তো করে না। এগুলোর মধ্যে রব্বুল আলামিন কিছুতেই শরীক না। কিন্তু আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এ বান্দা বান্দী শোনো, আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল এমন একজন নবী দুনিয়াতে পাঠিয়েছি, যেই নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ওই নবীজির উপর আমি স্বয়ং আল্লাহ দরুদ পাঠ করি। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমি রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর দরুদ পাঠ করি। ওয়া মালাইকা, আমি রব যত ফেরেশতা কুল সৃষ্টি করেছি, তামাম মালাইকারা আমার নবী মুহাম্মদের উপর তারাও দরুদ পাঠ করে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক নবীর উপর দরুদ পাঠ করেন, ফেরেশতারা নবীজির উপর দরুদ পাঠ করেন। আমাদের দরুদ পড়ার দরকার আছে না নাই? আরো মহব্বত এখন আমাদের দরুদ পড়ার দরকার আছে না নাই? এবার মনে মনে বলতে পারেন, হুজুর আল্লাহ পাক নবীর উপর দরুদ পাঠ করেন, ফেরেশতাও দরুদ পাঠ করে, আমরাও যদি দরুদ পাঠ করি নবীজির সম্মান বাড়বে নাকি? বলে না না, আল্লাহর ইবাদত বন্দেগী করলে যেমন রব্বুল আলামিনের ইজ্জত সম্মান বাড়বে না, রুবুবিয়তের মর্যাদা বাড়বে না, ঠিক তেমনি ভাবে ইমানদার বান্দা বান্দি আল্লাহর হাবিবের উপর যদি দরুদ পাঠ করে নবীজির মর্যাদা তেমন বাড়বে। যেই ব্যক্তি দরুদ পাঠ করবে এর চাইতে আপনার আমার মর্যাদা রবের কাছে আরো বেড়ে যাবে। দুরুদের দ্বারা আমার আপনার ফায়দাটা বেশি। দুরুদের দ্বারা রাসূলের চাইতে আমার আপনার ফায়দা কি? জোরে বলেন, আমার আপনার ফায়দা কি পরিমাণ? আমার আপনার ফায়দা। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا। আল্লাহর হাবিব বলেন, উম্মত শোনো, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ পাক ওই ব্যক্তির উপর সাথে সাথে 10টা রহমত নাজিল করে দেয়। একবার দরুদ পাঠ করবেন সাথে সাথে রব্বুল আলামিন আমার আপনার উপর 10টা রহমত নাজিল করে দেবে। এক একটা রহমত 1 কোটি টাকা দিয়ে কিনা যাবে? এক একটা রহমত কি 1 কোটি টাকা দিয়ে কিনা যাবে? আওয়াজ করে বলেন, কিনা যাবে? কিনা যাবে না। আল্লাহ পাকের এক একটা রহমত কত ওজন। একটা রহমত আপনার উপর পড়া এটাই আপনার নাজাতের উসিলা হতে পারে। সুবহানাল্লাহ জুড়ে বলে। আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে বলেন, কোন ইমানদার মুমিন বান্দা বান্দি যদি একবার দরুদ পাঠ করে রব্বুল আলামিন 10টা রহমত নাজিল করেন। যেই ব্যক্তি দরুদ পাঠ করবে সাথে সাথে রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামা থেকে 10টা গুনাহকে মুছে দেয়। রাসূল বলেন, একবার দরুদ যেই ব্যক্তি পড়বে রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুনিয়াতে 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে 3টা ফজিলত একবার দরুদের দ্বারা 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বৃদ্ধি হয়, আর কি হয়? 10টি সওয়াব আল্লাহর পক্ষ থেকে আমার উপর নাজিল হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা কি বুঝলাম? দরুদের দ্বারা আল্লাহ পাকের কি আছে? আল্লাহ পাকের কোনো লাভ নাই। আমার আপনার এই দুরুদের দ্বারা আল্লাহ এবং তার হাবিবের চাইতে আমার আপনার ফায়দা, আমার আপনার লাভটাই বেশি। জুড়ে কোন ঠিক কিনা? দুরুদের দ্বারা আমার আপনার লাভটাই কি বেশি। আর কি লাভ হবে? আর কি লাভ হবে শোনেন, নবীজি বলেন, যেই ব্যক্তি বেশি বেশি দুরুদ পাঠ করবে কিয়ামতের দিনে ওই ব্যক্তি আমি নবীজির একদম কাছাকাছি দাঁড়াতে পারবে। কথা বুঝেন নাই?
যেই ব্যক্তি বেশি বেশি দুরূদ পাঠ করবে, নবীজি বলেন ওই ব্যক্তি কিয়ামতের দিনে আমি নবীজির কাছাকাছি দাঁড়াতে পারবে। সুবহানাল্লাহ। নবীজির কাছে দাঁড়ানো হাসরের মাঠে বিপদের দিনে। মা যেদিন সন্তানকে সন্তান বলে চিনবে না, বাবা সন্তানকে সন্তান বলে ডাক দেওয়ার সাহস পাবে না, আপন ভাই ভাইকে ভাই বলে ডাক দিতে সাহস পাবে না, ওই মুসিবতের সময়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদের দ্বারা নবীজির কাছাকাছি আপনি দাঁড়াতে পারবেন। এর মানে হলো আপনি জান্নাতে যেতে পারবেন। রাসূল আপনাকে সুপারিশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা শোনো, জুমাবার যে দিন আসবে ওই দিনে তোমরা বেশি বেশি করে দুরূদ পাঠ করবে। দুরূদ। সুবহানাল্লাহ। জুমার দিনে তোমরা বেশি বেশি করে দুরূদ পাঠ করবে, কেননা ওই দিনে রব্বুল আলামিনের পক্ষ থেকে আসমান থেকে স্পেশাল ফেরেশতার বাহিনী দুনিয়াতে পাঠানো হয়। সুবহানাল্লাহ। কোন জুমার দিনে আসমান থেকে রব্বুল আলামিনের পক্ষ থেকে স্পেশাল ফেরেশতাদের বাহিনী পাঠানো হয়। মানুষের মধ্যে যেমন স্পেশাল আছে, প্রশাসনের বাহিনীর মধ্যে স্পেশাল বাহিনী আছে না নাই? আসেনি? স্পেশাল বাহিনী আছে। আল্লাহর হাবিব বলেন আসমান থেকে জুমার দিনে স্পেশাল ফেরেশতাদের বাহিনী দুনিয়াতে পাঠানো হয় জুমার দিনে। নবীজি বলেন দুনিয়ার যেই প্রান্ত থেকে আমার উম্মতের বান্দা বান্দি আমার উপর দুরূদ পাঠ করবে, ওই স্পেশাল ফেরেশতার বাহিনী আপনার সেই দুরূদ, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার নাম, আপনার বাবার নাম সহ রাসূলের রওজা পাকে নিয়ে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার বাবা তো আর দুরূদ পড়ে নাই, আমি দুরূদ পড়লাম, আমার বাবা তো দুরূদ পড়ে নাই, কিন্তু আমার বাবার নামটা রাসূলের খেদমতে যায় কি যায় না? জুড়ে বলেন, যায় কি যায় না? আপনি যখন বেশি বেশি দুরূদ পাঠ করবেন, হাসরের ময়দানে যখন আপনি রাসূলের কাছাকাছি দাঁড়াতে পারবেন, আল্লাহর নবী বলবেন, ও মিয়া তোমার নাম তো অমুক, মিয়া তোমার বাবার নাম অমুক, আমি রাসূল রওজা পাকে তাইকা বারবার তোমার নাম, তোমার বাবার নাম ফেরেশতা আমি নবীর কাছে পৌঁছে দিয়েছে। রাসূলের সামনে যখন আপনি দাঁড়াবেন, রাসূল বলবেন না তুমি আমার উম্মত না, অমুক মিয়া না? বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার অমুক উম্মত, আমার নাম আপনি চিনেন কেমনে? বলে তোমাকে না দেখলেও আমি রাসূলের রওজা পাকে রহমতের ফেরেশতা তোমার নাম, তোমার বাবার নাম প্রতিনিয়ত আমার কাছে পৌঁছে দিয়েছে। আমরা কি চাই না আমার বাবার নাম, আমার নাম রাসূলের কাছে যাক? প্রধানমন্ত্রী এখন তো আর কি আছে, ডক্টর ইউনূস, উনার কাছে কেউ যদি যায় বারবার আপনার নামটা বলে যে উনি তো আপনার খুব প্রশংসা করে, খুব প্রশংসা করে, ঘটনাক্রমে যদি কোনোদিন আপনার তার সাথে সাক্ষাৎ হয় আর যদি বলেন আমি তো অমুক স্যার, আমি তো অমুক, তখন সে কি বলবে? হ্যাঁ ঠিক আছে, তোমার কথা তো বারবার আমি শুনেছি, তুমি নাকি অমুক। আপনাকে সম্মান বা এই আন্তরিকতা আর একটু কি দেখাবেন? বেশি দেখাবেন। ডক্টর ইউনূস সাহেবের চাইতে নবীজির পাওয়ারটা সেদিন বেশি থাকবে না কম থাকবে? জুড়ে বলেন, বেশি থাকবে না কম থাকবে? তো হযরতে আবু হুরায়রা বলেন, আল্লাহর হাবিব বলেন জুমার দিনে স্পেশাল ফেরেশতার বাহিনী পাঠানো হয়, যে ব্যক্তি দুরূদ পাঠ করে আপনার নাম, আপনার বাবার নাম সহ রাসূলে পাকের রওজা পাকে নিয়ে ফেরেশতা হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জীবিত অবস্থায় যদি দুরূদ পাঠ করি আপনার কাছে পৌঁছবে। নবী আমার, আমরা জানতে চাই আপনার ইন্তেকালের পরে যদি দুরূদ পাঠ করে, আপনি যখন মারা যাবেন, আপনার ইন্তেকালের পরে দুরূদ পাঠ করলে আপনি কেমনে পাবেন? আপনি না মাটির সাথে মিশে যাবেন? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা শোনো, শুধু আমি রাহমাতুল লিল আলামিন না, যত পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, একজন পয়গম্বরের দেহকে, একজন পয়গম্বরের শরীরকে মাটি খাওয়ার মতো পারমিশন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবী রাসূলদের দেহকে খাওয়া মাটিকে আল্লাহ চিরদিনের জন্য হারাম করে দিয়েছে।
আমি নবীজি মারা গেল, আমি হায়াতুন নবী, জিন্দা নবী। আমি কি? আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলেও আমি কবরে থাকবো হায়াতুন নবী। আমি রাহমাতুল লিল আলামিন সহ সব নবী রাসূলগণ কবর মুবারকে তারা জিন্দা নামাজরত অবস্থায় আছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা এবার শোনো, তোমরা জুমার দিনে বেশি বেশি করে দুরূদ পাঠ করবা। তার কারণটা হলো, যেই ব্যক্তি আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করবে, ফেরেশতা তার বাবার নাম, তার নাম আমার কাছে পৌঁছে দে। আর যেই ব্যক্তি আমি নবীজির রওজার পাশে আইসা আমাকে সুন্দরভাবে সালাম দিতে পারে, আমার ওপর দুরূদ পাঠ করতে পারে, আমি নবী আমার উম্মতের সেই সালাম আর দুরূদ নিজের কানে শুনতে পাই। রোজার পাশে আসলে আমি নবী নিজের কানে আমার উম্মতের সালাম এবং দুরূদ শুনতে পাই। সুবহানাল্লাহ। হাজার হাজার বুজুর্গ আল্লাহর ওলিরা এমন ছিলেন, রাসূলের রওজার পাশে যাইয়া সালাম দিয়েছেন, সালামের জবাব আল্লাহর নবী দিয়েছেন, তারা নিজের কানে শুনতে পেরেছেন, নিজের কানে শুনেছেন। আমাদের ইমান তো সেই পরিমাণ এখনো হয় নাই। রোজার পাশে যাই, হ্যাঁ, সেলফি মারতে মারতে শেষ, ঠিক কিনা? আরে সব জায়গায় তো সেলফি মারা যায় না, যায়, সব জায়গায় তো সেলফি দেওয়ার জায়গা না। সেটা হলো সেনসিটিভ জায়গা, সেখানে আপনি সেলফি মেরে দিলেন, আপনার মন মেজাজটাকে এতই নোংরা হয়ে গেল। শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন, সেখানে তো মন উজাড় করে ভালোবাসার সুরে কান্না জড়িত কণ্ঠে আল্লাহর হাবিবকে বলা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার হায়াতে আপনার দরবারে আসলাম। এই যে আমি আপনার কাছে আসলাম, আপনার দরবার থেকে চলে গেলে আবার আশা হতে পারে, নাও হতে পারে, কথা ঠিক না? আমার আশা হতে পারে, নাও হতে পারে। এমনভাবে আমি রাসূলের সামনে দুরূদ আর সালাম দিব, এই দুরূদ আর সালামটাই যেন কিয়ামতের দিনে আমার জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যায়। এইভাবে যখন আমি রাসূলের সামনে দাঁড়াবো, ওই সালাম রাসূল নিজে শুনবেন এবং সালামের জবাবও আল্লাহর নবী। তাহলে যেহেতু রবিউল আউয়াল মাস চলতেছে, এই রবিউল আউয়াল মাসে আমরা বেশি বেশি কি করব? আল্লাহর রাসূলের উপর দুরূদ পাঠ করব। বেশি বেশি কি করব? দুরূদ আমরা কোন সময় কোন দিনে পাঠ করব? এক নাম্বার হাদিস থেকে জানলাম, জুমার দিনে বেশি বেশি দুরূদ পাঠ করব। কারণ জুমার দিনে দুরূদ পাঠ করলে আমার নামটাও রাসূলের কাছে যাইতেছে, আমার বাবার নামটাও যাইতেছে। সুবহানাল্লাহ। আমার বাবারও ফায়দা হয়ে গেল, আমারও ফায়দা হয়ে গেল। পারবো না ইনশাআল্লাহ? দুই নাম্বারে আমরা মজলিসে বসলে দুরূদ পাঠ করব। দুই নাম্বারে কি বললাম? মজলিসে বসলে আমরা কি করব? দুরূদ পাঠ। এই যে আমরা এখন একটা বিশাল একটা মজলিসে আসি, মসজিদের ভিতরে আসি, আমরা খুতবার পরে আমরা দুরূদ পাঠ করেছি। নবীজি বলেন, যেই মজলিসে আমার উম্মতরা বসবে আর আমি নবীর উপর দুরূদ পাঠ করবে না, এমনিতেই চলে যাবে, এই মজলিসের উপর আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আমরা যদি কোনো মিটিংয়ে বসি, মসজিদের মিটিং বলেন, আপনারা তো মাঝে মধ্যে মসজিদের মিটিং করেন, মসজিদের মিটিং বলেন, মাদ্রাসার মিটিং বলেন, বা পারিবারিক আমাদের ফ্যামিলিগত মিটিং করি, ওই মিটিংয়ে বসার শুরুতে অথবা শেষে কমপক্ষে নবীজির উপর একবার দুরূদ পাঠ করা, কমপক্ষে একবার কি করা? দুরূদ পাঠ করা। তাহলে মজলিসের উপর আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হবে? রহমত নাজিল হবে। জোরে বলেন, কি নাজিল হবে? এখন আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো। 3 নাম্বারে আমরা কোন সময় রাসূলের উপর দুরূদ পাঠ করব? 3 নাম্বারে কোন সময় রাসূলের উপর দুরূদ পাঠ করব? মসজিদে যখন প্রবেশ করব। মসজিদে যখন প্রবেশ করব, মসজিদ থেকে যখন বাহির হব, তখন আমরা রাসূলের উপর কি করব? দুরূদ পাঠ করব। এবং মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? মহব্বতে বলেন, দোয়া আছে না নাই? আজকে যখন সকালে পড়াতে বসলাম, তো এই মসজিদের কথা আমি কোনোদিন দেখি নাই, তো দেখি মসজিদে ঢোকার সময় তো দোয়া আছে। তো মসজিদে প্রতি মসজিদে ঢোকার সময় দোয়া আছে। আমাদের মসজিদে ঢোকার সময় দোয়া আসেনি? দেখছেন নি আপনারা? আসেনি? হ্যাঁ, নাই, মনে হয় নাই। আমি সকালে এই আসার সময় দেখছি নাই। তো মসজিদে ঢোকার সময় একটা দোয়া আছে না নাই? রাসূল বলেন, মসজিদে ঢোকার সময় যে দুরূদ পড়া, এটা রাসূলের মহব্বতের নমুনা, মহব্বতের প্রমাণ। এই জন্য মসজিদে লিখে রাখা, মসজিদে ঢোকার সময় কি রাখা? এই দোয়াটা লিখে রাখা, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি
জোরে বলেন আল্লাহুম্মা আফতাহলি। এটা মসজিদে ঢোকার সময় দোয়া। কয়জন আমরা আছি দোয়া পড়ি? দোয়া পড়ার কোনো সময় নাই। হুজুর যতই ওয়াজ করেন দোয়া পড়ার সময় নাই। এত ব্যস্ত মানুষ আমরা, টাকা গনতে গনতে শেষ, কত হাজার কোটি টাকা প্রতিদিন গনি, এই দোয়া পড়ার কি সময় আছে আমাদের? এই দোয়া পড়ার সময় নাই। তো রাসূলকে মহব্বত করি। মসজিদ আল্লাহ পাকের কাছে সবচেয়ে পবিত্র জায়গা, সবচেয়ে আমানতের জায়গা। এই মসজিদে ঢোকার সময় আমি রাসূলের উপর দুরূদ পড়লাম না, দোয়াও করলাম না, এটা কি আমার জন্য মানায়? এটা আমার জন্য মানায় না। এই জন্য মসজিদে ঢোকার সময় দোয়া পড়বো, পারবো না ইনশাল্লাহ? দোয়াটা কি বললাম? মসজিদে ঢোকার সময় ধীরস্থিরে বলবেন বিসমিল্লাহ। বলেন বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তারপর কি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আপনি আল্লাহকে বলতেছেন আল্লাহ আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন। আমি যে মসজিদে ঢুকলাম, মসজিদ তো রহমতের জায়গা। মসজিদ কিসের জায়গা? রহমতের জায়গা। এখানে রহমতের শেষ নাই। মসজিদে ঢুকলে রহমতের শেষ নাই। এই জন্য দেখেন বয়ান চলে মানুষ ঘুমায়, আছে না? খুতবা আসলে মানুষ ঘুমায়। কেন ঘুমায়? অনেক সময় মানুষের অজান্তে ঘুম চলে আসে। আল্লাহর পক্ষ থেকে তার উপর রহমত নাজিল হচ্ছে, তার শরীরটা দুর্বল মানে নরম হয়ে যাচ্ছে, আস্তে করে তার শরীরে আল্লাহর পক্ষ থেকে তন্দ্রা ভাব চলে আসছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গান বাজনায় গেলে ঘুম আসেনি, এখানে গেলে ঘুম আসে না, খেলাধুলায় গেলে ঘুম আসে না। খেলা শেষ 90 মিনিট না 60 মিনিট পরে, আরও 1 ঘন্টা হইতো ভালো ছিল। কিন্তু মসজিদে আসতে পরে হুজুর তো বয়ান করতে যায়, বারবার ঘড়ির দিকে তাকায়, 1টা 4 মিনিট বাজে। নামাজ কোন সময় হবে, খুতবা কোন সময় হবে, জুতাটা একদম রেডি রাখে, ফরজ সালাম ফিরেই যাতে দ্রুত গতিতে বেরিয়ে যাইতে পারে। তাহলে রাসূলকে মহব্বত করি। মসজিদে ঢোকার সময় আমরা দোয়া পড়ব কি পড়ব না? আমার সাথে মহব্বতে বলেন বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা। আবার যখন আপনি বের হবেন মসজিদে ঢোকার সময়, আগে ডান পা না বাম পা? আগে ডান পা। মসজিদ থেকে বের হওয়ার সময় আবার বলেন বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তারপরে কি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন রহমত। তো মসজিদ থেকে ভরপুর মানে পাঞ্জাবির পকেট, জেব যা আছে সব প্যান্টের পকেট রহমত দিয়ে ভরে। এখন আমি বাহিরে গেলাম। আল্লাহ বলেন ফান্তাশিরু ফিল আরদ। নামাজ পড়ে যখন বান্দা বের হয়ে যায়, আপনিও দোয়া করলেন ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহর পক্ষ থেকে ফজলের দোয়া করলেন। আপনি যখন ওই নামাজ পড়ে ব্যবসায় বসবেন, ব্যবসায় বরকত হবে। আপনি যে জায়গায় হাত দিবেন সেই জায়গায় বরকত দিবেন কে? জোরে বলেন বরকত দিবেন কে? দুইটা, কয়টা গেল? 3 নাম্বারে গেল। 4 নাম্বারে হলো আজানের পরে দরুদ পড়া। 4 নাম্বারে কি পড়া? আজানের পরে দরুদ পড়া। আজানের পরে বাড়িঘরের মা বোনরা মাথায় কাপড় দেয়। মাথায় কি দেয়? এটা ভালো। এটা কি ভালো? আজানের পরে শুধু পুরুষদের জন্যই দরুদ পড়া না মহিলাদের জন্য? সকলের জন্য আজানের পরে দরুদ শরীফ পাঠ করা। তাহলে আজানের পরে আমরা দরুদ পাঠ করব। কেমনে পাঠ করব? রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মুয়াজ্জিন যখন আজান দেয়, আজানের কিছু নিয়ম, আজানের জবাবের কিছু নিয়মাবলী আছে। মুয়াজ্জিন যেই শব্দগুলা বলে হুবহু এই শব্দগুলা বলা, এটা হলো আজানের জবাব। আরেকটা হলো মুয়াজ্জিন যখন আজান দিতেছে সব শব্দগুলা মুয়াজ্জিনের সাথে বললেন। যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, আসেন নামাজের দিকে। তো আপনি দোকানে আছেন, দোকান থেকে আপনিও যদি বলেন হাইয়া আলাস সালাহ, আপনি আসেন দোকানের দিকে, এই নামাজের দিকে। আপনার এটা তো আর মসজিদ না, মুয়াজ্জিন মসজিদের দিকে আপনাকে ডাকতেছে। তখন আপনি বলবেন যে মুয়াজ্জিন সাহেব, আপনি তো আমাকে নামাজের জন্য ডাকতেছেন, আমার তো কোনো শক্তি নাই, আমি মসজিদ পর্যন্ত যাওয়ার জন্য শক্তি যিনি দিবেন তিনি কে? আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি আজানের পরে মুয়াজ্জিনের আজানের শব্দগুলা শুইনা হুবহু আজানের মতোই বলবে, শুধুমাত্র হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই 2 জায়গায় বলবে লা হাওলা ওয়ালা
কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাকি সব মুয়াজ্জিনের মতোই যেই ব্যক্তি বলতে পারবে। আজান যখন শেষ হয়ে যাবে, নবী বলেন যেই ব্যক্তি আমার উপর দুরূদ পাঠ করবে, কি পড়বে? নবীজি বলেন আজানের পরে যেই ব্যক্তি আমার উপর দুরূদ পাঠ করবে, দুরূদ পাঠ করার পরে যেই ব্যক্তি পড়বে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াবআসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহর নবী বলেন এই দোয়াটা যেই ব্যক্তি পড়তে পারবে, কিয়ামতের দিনে আমি নবী তার জন্য সুপারিশ করব অবশ্যই। আজানের পরে দুরূদ পড়লেন, তারপরে ওই দোয়াটা আপনি পড়লেন, নবীজি বলেন ওই ব্যক্তির জন্য আমি নবীজি কিয়ামতের দিনে কি করব? সুপারিশ করব। সুবহানাল্লাহ। নবীজির সুপারিশের দরকার আমাদের আছে না নাই? জোরে বলেন আছে না নাই?